হাই বন্ধুরা, চলো তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ছোট্ট নতুন ভিডিও। এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এই মুহূর্তে আমি যাচ্ছি কোথায়? রথের মেলায়। একদম ঠিক ধরেছে, রথের মেলায়। আমাদের ডায়মন্ড হারবারে আশেপাশে প্রচুর রথ হয়, কিন্তু প্রপার ডায়মন্ড হারবারে যে রথটা হয়, তো সেই রথের মেলায় আমি এখন যাচ্ছি। আর সেই রথটা হয় কপারহাটে। চলো রথের মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো, লেটস গো। যথারীতি কপারহাটে রথের মেলায় আমরা পৌঁছে গিয়েছি। আর এই যে দেখো, মন্দিরে বসে গিয়েছে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের মূর্তিগুলো। তো মন্দির থেকে এখন আমরা যাচ্ছি রথের দিকে। এই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে কপারহাটের রথ। এটি সারা বছর থাকে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ এবং স্কুলের ভিতরেই। কপারহাটে আসে রথের সময়, যেটা বলা হয় যে মাসির বাড়ি আসছে। তো এই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারের রথ। সোজা রথ থেকে একদম উল্টো রথ পর্যন্ত 7 দিনই কপারহাটে মেলা বসে এই রথযাত্রা উপলক্ষে। এছাড়াও এই 7 দিন হরিনাম সংকীর্তনেরও আয়োজন করা হয়। মেলায় কিন্তু হরেক রকমারি প্রচুর দোকানপাট রয়েছে, কেনাকাটা, খাওয়া সব কিছুরই। এমনকি রথের মেলায় তোমরা যদি গাছ কিনতে চাও, সেই গাছেরও দোকান রয়েছে। উল্টো রথ পর্যন্ত চলবে এই মেলা। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে চটপট চলে এসো। আর এই কপারহাটে আসতে গেলে তোমাদের ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরে কপারহাটে নামলেই এই রথের মেলাটা একদম সামনে পড়বে। আর যারা ট্রেনে আসতে চাও তারা ডায়মন্ড হারবার স্টেশনে নেমে টোটো করে 10 টাকা ভাড়া নেবে, তারা কপারহাটে চট করে চলে আসতে পারো। তোমরা কারা আমার ভিডিও এই ডায়মন্ড হারবার থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আর তোমাদের রথযাত্রার ফটো আমাকে কমেন্ট বক্সে দিও।